সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে। নতুন করে যুদ্ধে যোগ দিয়েছে 10টি রাষ্ট্র। ইতিমধ্যেই ইরানের পক্ষ নিয়েছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া, অন্য পক্ষে ইসরায়েল এবং আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরানি অভিযানে 67তম পর্ব, মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলের সামরিক অবস্থানে বিধ্বংসী আঘাত। আরো থাকছে, যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি নিয়ে কঠোর পদক্ষেপ নেবে ইরান। এবার ইরান যুদ্ধের আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, মার্কিন অধ্যাপকের বলি। আল আকসা ঈদের নামাজে আসা মুসল্লিদের উপর ইসরায়েলি হামলা। ট্রাম্পের চাপে ইরানের জ্বালানি স্থাপনা হামলা বন্ধে রাজি নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালালো ইরান। এদিকে জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের তেল শোধনাগার ইরানে ভয়াবহ হামলা, উড়ে গেল ইসরায়েলের তেল শোধনাগার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরানি অভিযানের 67তম পর্ব, মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলের সামরিক অবস্থানে বিধ্বংসী আঘাত। ইরানি ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির মার্কিন ইসরায়েলি অবস্থানগুলোকে প্রতিশোধমূলক অভিযানে 67তম পর্বের হামলা শুরু চালিয়েছে ইরান। এই পর্বে মার্কিন ঘাঁটি ইসরায়েলের সামরিক অবস্থানগুলো বিধ্বংসী আঘাত হানে ইরানি এক ঝাঁক সাধারণ ভারী ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন। মার্কিন সেনাদের গোপন আস্তানাগুলো এবং রাডার স্থাপনা সংশ্লিষ্ট নানা সামরিক অবকাঠামো কেন্দ্র সহ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক নানা অবকাঠামো ছিল এই পর্বের হামলার মূল টার্গেট। ইয়া সাহেবাজ্জামান আদ-রিকিনি তথা হে ইমাম মাহদী আলাইহিস সালাম আমাদের উপলব্ধি করুন শীর্ষক প্রতীকী স্লোগান দিয়ে শুরু হয় এই পর্বের হামলাগুলো। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাদের আলী আল সালেম বিমান ঘাঁটি, মেরামত কেন্দ্র, বিমান হেলিকপ্টার সংরক্ষণ কেন্দ্র এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের অভিযান পরিচালনার কমান্ডো কেন্দ্র আঘাত করা হয়েছে। এছাড়াও উত্তর, দক্ষিণ, মধ্য ইসরায়েলি ইহুদিবাদী সেনাদের রাডার স্থাপনাগুলো, কৃত্রিম উপগ্রহ কেন্দ্রগুলো সাফল্যের সঙ্গে আঘাত হানা হবে বলে আরজিসি জানিয়েছে। সূত্র পাঁচ টুডে এমএএইচ। যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান। ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ দেয়, তবে তেহরান এটিকে সরাসরি আগ্রাসনের অংশ হিসেবে বিবেচনা করবে। শুক্রবার সিএনএন প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপ লন্ডনে অবস্থান নেতিবাচক পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেন। সতর্ক করেন, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এর জবাবে ডাইনিং স্টেটের এক মুখপাত্র জানান, যুক্তরাজ্য কেবলমাত্র নির্দিষ্ট প্রতিরক্ষামূলক সীমিত উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে, মধ্যপ্রাচ্য ইরানের হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের অবস্থান শুরু থেকে স্পষ্ট, আমরা প্রথম হামলায় অংশ নেইনি এবং বৃহত্তর যুদ্ধ জড়াচ্ছি না। প্রতিবেদনে আরো বলা হচ্ছে, যুদ্ধের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কার শুরুতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি এই ধরনের হামলাকে অবৈধ মনে করেছিলেন এবং পরবর্তী মধ্যপ্রাচ্য ব্রিটিশ সামরিক সম্পদ ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হলে তিনি প্রতিশোধমূলক পরীক্ষামূলক পদক্ষেপ যুক্ত হন। যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান। ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ দেয়, তবে তেহরান এটিকে সরাসরি আগ্রাসনের অংশ হিসেবে বিবেচনা করবে। শুক্রবার সিএনএন প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপ লন্ডনে অবস্থান নেতিবাচক পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেন। সতর্ক করেন, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এর জবাবে ডাইনিং স্টেটের এক মুখপাত্র জানান, যুক্তরাজ্য কেবলমাত্র নির্দিষ্ট প্রতিরক্ষামূলক সীমিত উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে, মধ্যপ্রাচ্য ইরানের হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের অবস্থান শুরু থেকে স্পষ্ট, আমরা প্রথম হামলায় অংশ নেইনি এবং বৃহত্তর যুদ্ধ জড়াচ্ছি না। প্রতিবেদনে আরো বলা হচ্ছে, যুদ্ধের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কার শুরুতে যুক্তরাষ্ট্রের
অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি এই ধরনের হামলাকে অবৈধ মনে করেছিলেন এবং পরবর্তী মধ্যপ্রাচ্য ব্রিটিশ সামরিক সম্পদ ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হলে তিনি প্রতিশোধমূলক পরীক্ষামূলক পদক্ষেপ যুক্ত হন। আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের উপর ইসরায়েলের হামলা। ফিলিস্তিনে পবিত্র আল-আকসা মসজিদে ঈদ উল ফিতর নামাজ আদায়ের মুসল্লিদের বাধা দিয়েছে ইরান ইসরায়েলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের উপর টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আলাদুল এজেন্সির। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদে প্রবেশের বাধার মুখে পড়লে এবং অনেক মুসল্লি আশপাশের সড়কে ঈদের নামাজ আদায় করেন। এই সময় ফিলিস্তিন কর্তৃপক্ষ কাছাকাছি স্থানে জড়ো হয়ে নামাজ আদায়ের আহ্বান জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, জেরুজালেমের পুরান শহর বিভিন্ন এলাকা করার নিরাপত্তা জোরদার করা হয়। একাধিক স্থান টিয়ার গ্যাস ব্যবহার করে মানুষকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং অসংগত একজনকে আটক করা হয়েছে। এদিকে টানা প্রায় 21 দিন ধরে আল আকসা মসজিদ বন্ধ রয়েছে বলে জানা যায়। ঈদের দিনে মুসল্লিদের প্রবেশ করতে দেয়নি। সূত্র ইত্তেফাক এসকে। ট্রাম্পের চাপে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাজি নেতানিয়াহু। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের হামলা ক্ষোভ প্রকাশ করার পরই এই সিদ্ধান্ত আসে। খবর সিএনএন। বৃহস্পতিবার দেয়া ভাষণ নেতানিয়াহু জানান, বিশ্বের বৃহত্তর গ্যাস ক্ষেত্রগুলোকে একটি ইরানের সাউথ পার্সেল হামলা পর তিনি ট্রাম্পের নতুন আহ্বান গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার প্রভাব বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। এই হামলা নিয়ে নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েল একাই এটি পরিচালনা করেছেন। এতে ট্রাম্পের কোনো বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায়, যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র আগাম ছুটিতে জানতেন না। তবে মার্কিন ইসরায়েল একাধিক সূত্র জানিয়েছে হামলার বিষয়ে ওয়াশিংটন অবগত হয়েছিল এবং দুই নেতার বক্তব্যের সঙ্গে সংঘর্ষে। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে একালের বড় হামলা চালালো ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় একসঙ্গে অন্তত 30টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী, যার অন্তত একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে। এতে 20 জন নিহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। এই হামলার পর আরো মিসাইল ছুড়তে শুরু করেছে ইরান। এরপর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সবাইকে সতর্ক করে নিরাপদ আশ্রয় দিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হোম ফ্রন্ট কমান্ডো জানায় আক্রান্ত স্থানে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। জেরুজালেম ইরানি রকেট হামলা বেড়েছে। বৃহস্পতিবার রাতে 1.5 ঘন্টার ব্যবধানে 4টি এবং শুক্রবার সকালে আরো 2টি হামলা হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর দক্ষিণ ইসরায়েলকে লক্ষ্য করে অন্যান্য অস্ত্র দিয়ে আরো কিছু হামলা চালানো হয়। রাতে ইসরায়েলকে ইরান হামলা চালিয়েছে। তাদের দাবি, এবার ইরানি শাসকদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী ইরানের কাছে এখনো 150টি বেশি কার্যকর মিসাইল লঞ্চার, কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল রয়েছে। ইসরায়েলের কান নিউজ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ইরান প্রায় 900টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 350টি ইসরায়েলকে লক্ষ্য করে। বাকি প্রায় সবগুলো আরব উপসাগরীয় দেশগুলো অভিমুখে ছোড়া হয়েছে। ইরানের ওয়ানা সংবাদ সংস্থার শেয়ার করা একটি নতুন ভিডিও দেখা গেছে, ইরান গত রাত একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যদি ইসরায়েলের দাবি তারা ইরানকে নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে বিরত রাখতে, কিন্তু ইসলামিক রিভলিউশন গার্ড কর্পস আরজিসির মুখপাত্র বলেছেন, যুদ্ধকালীন সময় ইরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন শিল্প উচ্চ মাত্রায় কাজ করে চলেছে। উৎপাদন মজুত নিয়ে কোনো উদ্বেগ নেই। সূত্র বিডি প্রতিদিন। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানে হামলা। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নামানুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, যা আঘাত এনেছে বন্দর নগরী হাইফার তেল পরিশোধনাগারে। বিষয়টি জানিয়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তবে ইসরায়েল জানিয়েছে হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত একটি তেল পরিশোধনাগার। এই ঘটনায় কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এখনো পাওয়া যায়নি।
আরজিসি দাবি নতুন উৎক্ষেপিত মিসাইলটি মাল্টি ওয়ারহেড যুক্ত, যা ভারী বিস্ফোরক বহনে সক্ষম। বৃহস্পতিবার যুদ্ধ শুরু পর থেকে ৬৬ দফায় ইসরায়েলের হাইপা আশদোদ জ্বালানি স্থাপনাকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে আরজিসি। অন্তত একটি মিসাইল আঘাত হানে হাইপা তেল শোধনাগারে। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে হামলার মুহূর্ত ব্যবহৃত হয়েছে প্ল্যাটফর্মটি সামরিক কার্যক্রম। এছাড়া তেল আবিব জেরুজালেম উত্তর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ইরান। সূত্র ফাস্ট টুডে।